আল্লাহ আল্লাহ বলে দিয়েছেন সূরা ফিসসালাতের ভিতরে, ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر اسجدوا لله إياه تعبدون। আল্লাহর নিদর্শন হলো রাত দিন এবং চাঁদ সূর্যের সেজদা করো না, সেজদা এমন একজনকে করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। তিনি কে? আরো জোরে বলেন কে? এই কপাল চিহ্নিত হয়ে থাকবে কার কার সামনে সেজদা দিয়ে নত হয়েছেন, কার কার সামনে মাথা নত করেছেন, সব এই কপালের মধ্যে লিখে রেখেছেন কে? কিয়ামতের ময়দানে আল্লাহ জাল্লা শানু কোন পাপিষ্ঠকে প্রশ্ন করবেন না। সেই আয়াত এই কোরআনে আছে না নাই? তিলকা আয়াতুল কিতাব, একটাই কিতাব আমরা মানব। একটা কিতাবের ভিতরে যত বিষয় পৃথিবীতে হওয়া দরকার সব আছে না নাই? খাওয়া কোনটা আগে খাবেন সেটাও আছে না নাই? খালি পেটে কি খাবেন? জল। এত কইছে জল, কইছে পানি কয়নি। খালি পেটে কি? পানি। আর ভরা পেটে পাইছেন কোথায়? এটা ঠিক কোরআনের উপর অপোজিট। এবার কোরআনে আসেন, কোরআন কি বলছে? সূরা ওয়াকিয়াতে আল্লাহ বলছেন, ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন উহুরুন আইন কাআমসালিল লুউলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আগে ফল তারপরে গোশত। কার কথা? আগে ফল, খালি পেটে ফল, ভরা পেটে পানি। এটাই কোরআনের বৈশিষ্ট্য। আবার আল্লাহ সিরিয়াল ধরলেন, ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মাদুদ ওয়া যিল্লিম মামদুদ ওয়া মাইম মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআহ ওয়া ফুরুশিম মারফুআহ। আল্লাহ বলছেন যারা ডানপন্থী হবে, আমরা কোনপন্থী হতে চাই? ডানপন্থী হতে রাজি আছেন তো? দেখি কারা কারা রাজি নাই। যারা মসজিদে যায় না তারা ডানপন্থী হতে পারবে? যারা আল্লাহওয়ালা লোককে নিজের রায় দেয় না তারা ডানপন্থী হতে পারে না। যারা কোরআনের দল করে না তারা ডানপন্থী হতে পারে। তবে আমরা এখানে আমরা যারা আছি আমরা সবাই এখন কোরআনের দল। কিসের দল? কোরআনের দল। আল্লাহ কবুল করে। আরো জোরে বলি আমিন। অচিরেই সারা দুনিয়ার মানুষ কোরআনের দলের দিকেই ঢুকবে, বাইরে থাকার কোনো উপায়। আসতেছে দাব্বাতুল আরদ, একটা প্রাণী। সিরাজগঞ্জের লোকের সাথে সিরাজগঞ্জের টোনে কথা বলবে। ঢাকায় লোকদের সাথে ঢাকায় ভাষায় কথা বলবে। আবে হালাই কইতে আছো বালা ছ। ও চিন্তা করবে ব্যাপারটা কি, এদিকে আমার মামুর ভাষায় কথা কর। যার যে টোন চট্টগ্রামের লোকের সাথে বলবো ওরা বাজে অনন্য হত্যনেশ্বর। নোয়াখালীর লোক দেখলে রে কোথায় আছো বালা সত্যি। আমেরিকার লোক দেখলে বলবে হাউ আর ইউ স্যার, হোয়ার আর ইউ ফ্রম? আর ইউ ফ্রম ডালাস অর টেক্সাস? যদি ইংল্যান্ডের লোক হয় বলতে হয় আর ইউ ফ্রম? ইউ ফ্রম ম্যানচেস্টার। যেখানে লোক সেখানে ভাষায় কথা বলবে। এগুলোর নাম হলো দাব্বাতুল আরদ। মানুষের ইন্টারভিউ নেবে, যদি সে মোমেন হয় কপালে মোমেন সিল বেড়ে দিবে, আর যদি কাফের হয় কাফের সিল মারা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। মুমিন হিসাবে কবুল করার জন্য কোরআন ছাড়া কোনো বিকল্প, মুমিন হিসাবে কবুল হওয়ার জন্য নামাজ ছাড়া কোনো বিকল্প। আল্লাহ বলছেন ডানপন্থীদেরকে প্রথম আমি কলা দেব, কলা প্রথম দেব বড়ই, বড়ই খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। মানুষের বগলের নিচে একটু গোললি থাকে, কি বলেন এগুলো? ওই যে বগলের নিচে গোল থাকে না, কি বলেন এটাকে? কেউ জানে না এটার নাম। কয় বিসি, কোনটা এটা কোন হাল লাগে? আল্লাহ তোমরা হেদায়েত করুন।
বিচি তোমার এখানে থাকলে তো সর্বনাশ। হাড্ডিতে বিচির মতোই, ঠিকই আছে। এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এখানে থাকে, এই যে গলার এখানে টনসিল থাকে, এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এগুলোর যে লালাটা, এই লালাটা আসে সবচেয়ে বেশি বড়ই থেকে। এই জন্য বড়ের যে মধু হয় সেদর হানি, এটার দাম পৃথিবীতে সবচেয়ে বেশি। সেদর হানি, সিদরি মাহদুদ। আবার যে গাছটার নিচে জিবরিল আমিন গিয়ে দাঁড়ান সাত আকাশে, সেটার নামও হলো বড়ই গাছ। কি গাছ? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা, শেষ ডেস্টিনেশন। এই বড়ই গাছের পাতা বড় বরকতময়। একটা সাবানের ভিতরে বাজে জিনিস থাকতে পারে, কিন্তু বড়ই গাছের পাতার ভিতরে যে এলিমেন্ট আল্লাহ দিয়েছেন, এটার সাথে সাথে পানিকে বিশুদ্ধ করে দেয়। এই জন্য রাসূল বলেছেন, যখন কোনো মানুষকে ধুইতে চাও, ওই বড়ই গাছের কিছু পাতা ওই পানির ভিতরে ছেড়ে দাও, পানিটা বিশুদ্ধ হয়ে যাবে। বড়ই পাতা অত্যন্ত উপকারী একটি পাতা, যদিও আমরা জানি না। আম পাতা বেস্ট দাঁতের জন্য, যাদের দাঁতে গন্ধ হয় এরা আম পাতা দিয়ে দাঁত মাজবেন, দাঁতের সব রকমের গন্ধ দূর হবে। মিষ্টতায় আপনার মুখটা ভরে উঠবে। শুধু পেস্ট আর ব্রাশ দিয়ে আপনি মুতায়, দাঁতের মাড়ি টাড়ি সব উল্টে যায়। মাড়ির ভিতরে খাওয়া ঢুকে আরো দুর্গন্ধ, পচা দুর্গন্ধ বের। মেসওয়াক করবেন, আম পাতা দিয়ে মাজবেন, দাঁতকে সুন্দর করে দিবেন কে? আল্লাহ বলছেন বড়ই খাবা, তারপরে কলা খাবা, তারপরে ছায়ায় বসবা, তারপরে পানি খাবা, এরপরে আবার ফল খাবা। দুনিয়ার ফলের ভিতরে কাটতে হয়, আবার কেটে খাওয়ার পরে ভিতরের জিনিস ফেলে দিতে হয়। যেমন আম খাবেন, কেটে আগে উপর থেকে চাচবেন, মুখে দিবেন, ভিতরে একটা আছে, ওটার নাম কি? আটি। ওটা নার্ভিসি করলে ভালো। ওটা কি? আটি। এই আটি কি খাওয়া যায়? খাওয়া যায় না। কিন্তু আল্লাহ বলছেন জান্নাতের যে ফল, সেগুলোর ভিতরে কাটতেও হয় না, ফেলাতেও লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, কাটারও দরকার নাই, ফালানোরও দরকার নাই, শুধু মুখে দিলেই মুখের সাথে মিলে যাবে। অনেকেই বলে যে বেহেশতের পায়খানা যদি একটু জায়গা পাইতাম। আরে ভাই, বেহেশতে তো এই কামের দরকারই হবে না। বেহেশতে বাথরুমের কোনো জায়গা নাই, কোনো টয়লেট নাই, পাবলিক টয়লেট তো দূরের কথা, কোনো টয়লেটই। মানুষ চিন্তা করে এত খামো, হজম হবে কেমনে? এখনকার ঢেকুরে তো দুর্গন্ধ হয়। জান্নাতীদের একটা ঢেকুর হবে, কপালে হালকা ঘাম হবে, সমস্ত খাওয়াগুলো হজম হয়ে যাবে। ওই যে ঢেকুর হবে, ঢেকুর থেকে মেশক আম্বরের চেয়ে শ্রেষ্ঠ ঘ্রাণ বেরিয়ে আসবে। দুর্গন্ধের কোনো জায়গা জান্নাতে। সে আল্লাহ জাল্লা শানুহু বলছেন তিলকা আয়াতুল কিতাবে, সবগুলো কিতাবের অংশ। কি খাবা, কি পড়বা, আবার কিভাবে তুমি জীবন চালাবা, সবকিছু দিয়ে দিয়েছেন কে? আল্লাহ বলছেন ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিক, যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। পানিও নাজিল হয়, কোরআন শরীফও নাজিল হয়। পানিও বিশুদ্ধ, কোরআনও বিশুদ্ধ, আবার লোহাও বিশুদ্ধ, লোহাও উপর থেকে নাজিল হয়। ও আনজালাল হাদিদ ফীহি বাসুন শাদীদ, লোহা নাজিল করেছি, সেখানে আমি শক্তি দিয়েছি। আবার আল্লাহ বলছেন ও আনজালা মিনাস সামাই মাআন فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই। আল্লাহ মেঘ দে, পানি দেন কে? আল্লাহ পানি দেন, মেঘ দেন কে? আল্লাহ দেন। ছায়া দেন কে? আল্লাহ দেন। সব কিছু দেন আল্লাহ। তবে অন্যের আইন মানেন কেন? কেন অন্যের আইন মানো? শরীরে আইন চলে কার? আল্লাহর আইন। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন কিভাবে আমার ইসলামকে তোমরা অস্বীকার করো। দুনিয়ার ছোট্ট ছোট্ট মানুষ আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। কিভাবে তোমরা ইসলাম ছাড়া অন্য কোন জিনিস গ্রহণ করো, ইচ্ছায় অনিচ্ছায়, উপরে নিচে, সবাই হুকুম মানে কার? আবার সবাইকে কার দিকে ফিরে যেতে হবে? যখন ডাক দেয় থাকার কোনো উপায়? প্রতিদিন 5 বার একটা মালাকাল মউত, মালাকাল মউত 5 বার প্রতি মানুষের দিকে তাকায়, প্রতি মানুষকে সালাম করে,
যখনই আল্লাহর হুকুম আসে 1 মিনিট আগেও নয় পরেও, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখনই মৃত্যুর সময়টি আসে 1 সেকেন্ড দেরি হওয়ার কোনো সম্ভাবনা নাই। মৃত্যুর সময় মানুষ শুধু একটা আফসোস করবে, শুধু নবীরা ছাড়া সকল মানুষ মৃত্যুর সময় একটা আফসোস করবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, যদি একটু দেরি করে আসতে আমি সদকা দিয়ে নেককার হয়ে যেতাম। সদকা ছাড়া নেককার হওয়া যায় না। যারা কোরআনী আন্দোলনে পয়সা খরচ করে না এরা কখনো নেককার হতে পারে না। এই কোরআন একটা দলের কথা বলে, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সবাইকে সেই দলের আপনি বানায়া দেন।